শপথ কার্যক্রম যদি তারা নাও বলে, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। এবার শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। তিনি হুঁশিয়ার করে বলেন, সরকার যদি দ্রুত শপথের ব্যবস্থা না করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বিএনপি। বলেন, অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের সাথে নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। তারা আইনের আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায়িত্ব কে নিবে? চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক, কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব, এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এ সময় ইশরাক হোসেন বলেন, নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেয়া হবে না বলেই তিনি কঠোর হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, মেয়রের পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে তালবাহানা করা হচ্ছে তাতে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক। স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোন বহিরাগত প্রশাসক, কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না, এটা আমাদের সিদ্ধান্ত। এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনে ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন দীর্ঘ 5 বার 6 বার নির্বাচিত কাউন্সিলর, ওয়ার্ড কমিশনাররা রয়েছে, সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি। আমরা সবাই ঢাকার জনগণ, ঢাকার ভোটার, ঢাকার স্থানীয়। অতএব আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত দিয়ে আমরা চালাতে দেব না। চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক হোসেন বলেন, ঈদকে সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি, যদিও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে, আমরা তখন ঢাকার দক্ষিণের সমস্তরের জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসীর ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। উল্লেখ্য আছে যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিল আজ আপিল বিভাগ পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে। এই রায়ের পরপরই ইশরাক সরকারের প্রতি কঠোর অবস্থান নেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।